হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো এইখানে আমি একটা ট্রেড প্লেস করব, যদি একটু সেফটি মার্জিন পাই উপরে। আচ্ছা, ওকে ওকে। তো নিচে আমাদের ভালো একটা লেভেল আছে, তো এখানে আমি 5টা ট্রেড প্লেস করব, একটা দুইটা, আর একটু উপরে আর একটা ট্রেড নেব। ওকে। তো এখানে আমি 5টা ট্রেড প্লেস করছি। দেখো কেন নিছি এখানে আমার $50 যে আমি রিস্ক নিছি, এখানে একটা কারণ আছে। কারণ হইল, গত গত বলছি লাস্ট 5টা ট্রেড কিন্তু আমার লস গেছে। অনেকে বলতে পারে, ভাই তুমি কি ট্রেড করো না করো তোমার লস যায়। লস যায় ভাই, এটা সবারই যায়। কারণ প্রথম 2টা ট্রেড আমি ভালো নিছিলাম, কিন্তু পরের যে 3টা ট্রেড নিয়েছে আমি আলাদা আলাদা পেয়ারে নেওয়া বলতে কি আলাদা আলাদা ক্যান্ডেলে ট্রেড নিছি, কিন্তু পরের যে 3টা ট্রেড নিছি ওইটা তাড়াহুড়ার মধ্যে আমি নিছি, যার জন্য ভালো হয় নাই। তবে এটা ছিল আমাদের 6 নম্বর ট্রেড, তো 6 নম্বর ট্রেডে আমরা উইন হয়ে কিছুটা প্রফিটে চলে আসছি, মেবি $7-8 মতো প্রফিট। কারণ অলমোস্ট আমার $40-45 মতো লস ছিল, $40 মতো, হ্যাঁ। এখন আমি যেটা তোমাদের বলবো, যে অনেকে এই কথাটা যাদের বলে না, তো সেটা হলো যে লস সবারই হয় ভাই। লস যে বলবে আমার লস হয় না, আমি ভাই আমি ট্রেডিংয়ের গুরু হয়ে গেছি, ট্রেডিংয়ে প্রফেশনাল ট্রেডার হয়ে গেছি, আমার কোনো লস নাই, 10টার মধ্যে 7টা 8টা ট্রেড অল টাইমে উইন হয়, সে একটা হলো নাম করা ভণ্ড। আমি বলবো নাম্বার 1 ভণ্ড ছাড়া কিছু হবে না, কারণ ট্রেডিংয়ে লস হবে তোমার। তোমার 30 দিনের মধ্যে তুমি যদি 20 দিন প্রফিট করো বা 25 দিনই প্রফিট করো, বাট 5 দিন তো তোমার লস হবে। কিন্তু ওই লসের দিনগুলোকে তোমার কি ভালো মতো মেনটেন করে চলতে হবে, যে লসটা একদম। আচ্ছা দেখো, এখানে প্রথম $1 ট্রেড নিছিলাম, আর প্রথম ট্রেড উইন, তারপরটা একটা নিছি লস, তারপরটা দিছি $2 লস, তারপর নিয়েছি $4, ওইটাও লস, তারপর নিয়েছি $10, ওইটাও লস, তারপরে কিছু আমি $10 2টা ট্রেড নিছি, ওইটাও লস। তো 5টা ট্রেড লস হওয়ার পরে আমি কি করছি, এই 6 নম্বরের বেলায় আমি একটু হিউজ পরিমাণে আমার, আচ্ছা হিউজ বলতেছি, তো যাদের ক্যাপিটাল $200 তাদের কাছে এটা হিউজ। হিউজ এর কারণে বলা, কারণ আমার ক্যাপিটাল অনুযায়ী রিস্ক কিন্তু একটু বেশি হয়ে গেছে। আর আমার দেখো, যদি $200 লস হয় আমি কি করতাম, এখানে আমি $2000 ডিপোজিট করে আমি এটাকে রিকভারি করার চেষ্টা করতাম। বাট এটা আমার ইচ্ছা ছিল, যদি এটা লস যায় আমি আজকে ট্রেড করব না। বাট উইন হয়ে গেছে আমাদের, যেহেতু উইন হয়ে গেছে, এখানে আমার কিছু বলার নাই। আমার হাসি পাইতেছে আজকে অনেক বিষয় নিয়ে, কারণ অনেকে আজকে অনেক কমেন্ট করে বলবে, ভাই তুই কি ট্রেড করস, পরপর 5টা ট্রেড লস হইলো কেমনে। হয়ে যায় ভাই, হয়ে যায়, কারণ একটু তাড়াহুড়ার মধ্যে থাকলে মানুষের অনেক কিছু ভুল হয়ে যায়। তো আজকে আমি ওই তাড়াহুড়ার মধ্যেই ছিলাম, যার জন্য আমি ভালো মতো ট্রেড নিতে পারি না, এটা হলো সত্য কথা, তোমাদের মাঝে বললাম। তো যাই হোক, আমি যেটা বলি, যে কারো যদি পরপর 4টা ট্রেড বা 5টা ট্রেড লস হয়ে যায়, ওই দিনের মতো ট্রেডিং অফ করে দেওয়া উচিত। আজকে আমি এই যে এই ট্রেডটা নিলাম, এটার জন্য আমি 30 মিনিটের মতো ওয়েট করছি, তারপরে এই ট্রেডটা নিছি আমি। আমার চাইছিলাম আর কি লসটা রিকভারি হয়ে যাক, এই লস রিকভারির চক্করেই কিন্তু আমরা কি করি, ক্যাপিটালটা জিরো করে ফেলি। আর যার জন্য আমি সবাইকে বলছি যে আমি অল্প অ্যামাউন্টে ট্রেড করব, কারণ আর অল্প ক্যাপিটাল রেখে ট্রেড করব, এর কারণেই, কারণ 90% আমার কাছে মনে হয় 90% লোকরা এরকম $100 $200 নিয়ে ট্রেড করে। তো আমিও চাই যে তোমাদের আই মিন তোমরা যাতে বুঝো যে কম অ্যামাউন্টের ট্রেড বা কম অ্যামাউন্টের ক্যাপিটাল নিয়ে আমরা কিভাবে ট্রেড করতে পারি, তো এইটা যাতে তোমাদের মধ্যে একটু জ্ঞান আসে, তো এর জন্যই নয়। আর ঠান্ডার মধ্যে আমার কথা মতো কাঁপতেছে আজকে, সত্যি কথা বলতে ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে। শীতের জামা কাপড় সব ওয়াশ করতে দেওয়া হয়েছে, যার জন্য শীত করতেছে আজকে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই আমি বলবো, যে ভাই ট্রেডিংয়ে লাভ লস সব কিছুই হয়, কিন্তু লসের দিনগুলোকে তোমার মেনটেন করে চলতে হবে, যে ভাই আমার লস গেলাম এইটুকুর উপর লস যাবে না আমার। যেমন প্রফিট, আমার আরেকটা কথা আমি সবাই বলি, যখন তুমি তোমার প্রফিটটাকে লিমিটের মধ্যে রাখতে পারবা, তখন তুমি তোমার লসটাকে তোমার লিমিটের মধ্যে রাখতে পারবা। এটা হলো সব থেকে বড় কথা। তো দেখো, $8.92 আজকের আমাদের প্রফিট। আর আরেকটা কথা আমি তোমাদের যেটা বলতে চাইতেছি, সেটা হইলো যে অলওয়েজ ভাই আমি সবাইরে বলি, ওইটুক ক্যাপিটাল তোমার ট্রেডিং ব্যালেন্সে রাখো, যেটা তোমার লস করলে কিচ্ছু হবে না, যেটা তোমার স্টপ লস থাকবে। এই জিনিসটা আমি সবাইরে সবসময় বলি, কারো যদি $500 থাকে, তুমি যেটুক তোমার স্টপ লস ওইটুক ট্রেড, আই মিন ওইটুক ব্যালেন্স দিয়ে তুমি ট্রেড করো।
মনে কর তোমার $500 তোমার স্টপ লস হলো $50, তো $50 ব্যালেন্সে রাখো, বাকি $450 উঠাই রাখো, অন্য কোনো অ্যাকাউন্টে রাখো। অনলি ওই $50 দিয়ে ট্রেড করবা, ওইটা স্টপ লস, ওইখান থেকে একটা প্রফিট টার্গেট বের করো। এটা হবে সব থেকে বেটার। আর আজকে আমি অনেক তাড়াহুড়া রয়েছি, আমি কি বলতেছি না বলতেছি আমার মাথায় কাজ করতেছে না, কারণ এক জায়গায় একটু যাইতে হবে ইমার্জেন্সি। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকুই। আর কেউ যদি চাও অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো, তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আল্লাহ হাফেজ।